একবার কল্পনা করা যাক, হাতের মুঠোয় এমন একটা অস্ত্র আছে যা মুহূর্তের মধ্যে পুরো একটা গ্রহকে ধ্বংস করে দিতে পারে। বাপরে, সেটা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, সাংঘাতিক তো বটেই, কিন্তু সেই পরম শক্তিশালী অস্ত্রের বদলে মাটি থেকে একটা সামান্য, মানে একদম সাধারণ একটা ঘাসের টুকরো তুলে নেওয়া হলো। আচ্ছা। এবং সেই ঘাসের টুকরোটা দিয়েই এমন একটা কাজ করা হলো যা মহাবিশ্বের সমস্ত সমীকরণকে উল্টে দিল। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা প্রাচীন ভারতের মহাকাব্য রামায়ণের এমনই একটা অদ্ভুত আর খুব সহজে নজর এড়িয়ে যাওয়া ঘটনা নিয়ে কথা বলতে যাচ্ছি। ঠিক। মানে রামায়ণ বলতে তো আমাদের মাথায় সাধারণত সেই রাবণ, কুম্ভকর্ণ, বানর সেনা আর মহাকাব্যিক যুদ্ধের ছবি ভেসে ওঠে, তাই না? একদম তাই। কিন্তু আজকের এই ঘটনাটিতে কোনো বিশাল যুদ্ধক্ষেত্র নেই। আছে শুধু একটা কাক, একটা ঘাসের টুকরো আর ন্যায় বিচারের এমন এক চরম পাঠ যা আজকের দিনের যে কোনো আধুনিক মনস্তত্ত্ব বা ধরুন দর্শনের ধারণাকে রীতিমতো চ্যালেঞ্জ করতে পারে। এবং তামিল সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন মানে কম্ব রামায়ণের মতো উৎসগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখব এই একটিমাত্র ঘটনা, যাকে আমরা কাকাসুর পর্ব বলি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কাকাসুর পর্ব, সেটি আসলে মানুষের মন, কর্মফল আর ক্ষমতার একদম নিখুঁত একটা রূপক। আমরা আজ এই উৎসগুলো থেকে পাওয়া তথ্যগুলোকে এমনভাবে বিশ্লেষণ করব যাতে এই জটিল পৌরাণিক ধারণাগুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। দারুণ। বলতে পারেন এটি কর্মফল আর আধ্যাত্মিকতার উপর এমন এক মাস্টার ক্লাস যা থেকে হাই স্কুলের দর্শনের মতো জটিল বিষয়গুলো খুব সহজে বোঝা সম্ভব। একটা পারফেক্ট স্টাডি গাইড বলতে পারেন। আমি যখন এই পর্বের উৎসগুলো পড়ছিলাম, আমার বারবার মনে হচ্ছিল এই ঘটনাটি যদি সত্যি হাইস্কুলের দর্শন বা নীতিবিদ্যার ক্লাসে পড়ানো হতো, তবে শিক্ষার্থীদের কাছে ক্ষমতা আর অহংকারের পতন বোঝার এর চেয়ে ভালো কোনো উদাহরণ আর হতে পারত না। একদম ঠিক বলেছেন। তো চলুন এই ঘটনার শুরুটা একটু তলিয়ে দেখা যাক। প্রেক্ষাপটটা কিন্তু অত্যন্ত শান্ত। রাম, সীতার এবং লক্ষ্মণ তখন বনবাসে। রাজপ্রাসাদের আরামায়েশ ছেড়ে তারা চিত্রকূট পর্বতের কাছাকাছি একটা খুব শান্ত পরিবেশে সময় কাটাচ্ছেন। হ্যাঁ, জঙ্গল হলেও পরিবেশটা খুব প্রশান্ত ছিল। ঠিক। একদিন রাম খুব ক্লান্ত হয়ে সীতার কোলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। চারপাশ একদম নিস্তব্ধ। ঠিক সেই মুহূর্তে একটা কাক উড়ে এসে সীতাকে আক্রমণ করে বসে। হ্যাঁ, এবং আক্রমণটা খুব সাধারণ ছিল না। একদমই না। সে বারবার সীতার বুকে ঠোকর দিতে থাকে, আর সীতা এতটাই আহত হন যে তার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে। এখানে আমাকে যে বিষয়টা সবচেয়ে বেশি ভাবিয়েছে তা হল সীতার প্রতিক্রিয়া। মানে তার সেই অদ্ভুত নীরবতা। হ্যাঁ, তিনি কিন্তু চাইলেই যন্ত্রণায় চিৎকার করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি চাইছিলেন না রামের ঘুম কোনোভাবে ভেঙে যাক। সীতার এই নীরবতা কেবল একটা সাধারণ সহ্য শক্তির উদাহরণ নয়, কিন্তু এটি রামায়ণের অন্যতম মূল থিম, মানে কর্তব্যের খাতিরে আত্মত্যাগের একটা প্রারম্ভিক ইঙ্গিত। তিনি নিজের শারীরিক যন্ত্রণার চেয়ে রামের বিশ্রামকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ওহ, আচ্ছা। কিন্তু এখানে আসল রহস্যটা লুকিয়ে আছে সেই কাকের পরিচয়ের মধ্যে। উৎসগুলো আমাদের জানাচ্ছে এই কাক সাধারণ কোনো বন্য পাখি ছিল না। তাই নাকি? হ্যাঁ, সে ছিল স্বর্গের রাজা ইন্দ্রের পুত্র, যার নাম জয়ন্ত। জয়ন্ত কেবল একটা কাকের ছদ্মবেশ নিয়ে সেখানে এসেছিল। সে জন্মগতভাবে একজন দেবতা। স্বর্গের সমস্ত ঐশ্বর্য, ক্ষমতা আর সুবিধা সে একদম জন্ম থেকেই ভোগ করে আসছে। যাকে বলে সোনার চামচ মুখে দিয়ে জন্মানো। একদম। কিন্তু এই সীমাহীন ক্ষমতা তাকে বিনয়ী করেনি, বরং তাকে চরম অহংকারী এবং উদ্ধত করে তুলেছিল। এই জায়গাটা আধুনিক সমাজের প্রেক্ষাপটে খুব চেনা মনে হয়। জয়ন্তের এই মানসিকতা অনেকটা সেই সব মানুষদের মতো যারা বিপুল ক্ষমতা বা সম্পদের উত্তরাধিকারী হয়ে মনে করে যে সমাজের কোনো নিয়ম তাদের জন্য প্রযোজ্য নয়। তারা মনে করে তারা সবকিছুর ঊর্ধ্বে। ঠিক, তারা এতটাই অন্ধ থাকে যে অন্যের ক্ষতি করাটা তাদের কাছে স্রেফ একটা খেলা মনে হয়। কিন্তু আমার এখানে একটা খটকা লাগছে। কী রকম? রামায়ণে তো রাক্ষস, মায়াবী প্রাণী, বিশাল সব দৈত্য দানবের তো কোনো অভাব নেই। জয়ন্ত তো চাইলে একটা বিশাল বাঘ বা ধরুন ভয়ঙ্কর কোনো বিষধর সাপের রূপ নিতে পারত। সীতাকে বিরক্ত করার জন্য সে হঠাৎ কাক হতে গেল কেন?
খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। রূপান্তরের জন্য এই নির্দিষ্ট প্রাণীটি বেছে নেওয়ার পেছনের যুক্তিটা বোঝা খুব জরুরি। সেটাই তো ভাবছি। এখানে সবচেয়ে চমৎকার বিষয়টা হলো হিন্দু দর্শন আর আধ্যাত্মিক ঐতিহ্যগুলোতে প্রাণীদের রূপককে খুব সূক্ষ্মভাবে ব্যবহার করা হয়। কাককে যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি, দেখব সে কখনোই এক জায়গায় স্থির হয়ে বসে থাকে না। হ্যাঁ, সেটা ঠিক। সারাক্ষণ অস্থির। একদম, তার চোখ সবসময় এদিক ওদিকে ঘোরে, সে সবসময় নতুন কিছু খোঁজে, কখনো উচ্ছিষ্টের লোভে, আবার কখনো নিছকই চঞ্চলতার বসে। আধ্যাত্মিক দর্শনে কাক হলো আমাদের এই অস্থির, লোভী আর চঞ্চল মনের প্রতীক। ও, তার মানে এটা পুরোটাই সিম্বলিক। হ্যাঁ, জয়ন্ত এখানে সেই অনিয়ন্ত্রিত মানব মনের প্রতিনিধিত্ব করছে, যা হঠকারী কামনার বশবর্তী হয়ে পবিত্রতাকে, মানে এখানে সীতাকে অসম্মান করে। তার মানে আমাদের হাই স্কুল স্টাডি গাইডের জন্য যদি বিষয়টা সামারাইজ করি, পয়েন্টটা দাঁড়াচ্ছে কাকাসুর সমান সমান আমাদের ভেতরের অস্থির এবং অহংকারী মন, যা আধ্যাত্মিক সত্য বা সীতাকে বিরক্ত করে। একদম নিখুঁত সামারি। মন যখন অহংকারে মত্ত থাকে, তখন সে ঠিক আর ভুলের পার্থক্য ভুলে যায়। সীতা এখানে সেই পরম পবিত্রতা বা আধ্যাত্মিক সত্যের প্রতীক, যাকে এই অস্থির মন বা কাক বারবার বিরক্ত করছে। এটা ভাবলে অবাক লাগে যে হাজার হাজার বছর আগে লেখা একটা মহাকাব্য কিভাবে মানব চরিত্রের এই মনস্তাত্ত্বিক দিকগুলোকে উমার রূপকের মাধ্যমে এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, রামায়ণের গভীরতা তো এখানেই। জয়ন্ত হয়তো ভেবেছিল যেহেতু সে স্বর্গের রাজার ছেলে, তাই এই সামান্য বনবাসী মানুষগুলো তার কিছুই করতে পারবে না। আর ঠিক সেই অহংকারটাই তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। জন্ম, পরিচয় বা ক্ষমতা যে কাউকে মহৎ করে না, বরং চরিত্রই আসল। এই শিক্ষাই এখানে ফুটে ওঠে। সত্য। জয়ন্ত বা কাকাসুর বুঝতে পারেনি যে সে যার কোলে বসে থাকা সীতাকে বিরক্ত করছে, তিনি কোনো সাধারণ মানুষ নন। সীতার শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত যখন রামের গায়ে লাগে, তখন রাম জেগে ওঠেন। এবং এই মুহূর্ত থেকে আর গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। রাম জেগে উঠে যখন সীতার এই অবস্থা দেখলেন, স্বাভাবিকভাবেই তার তীব্র ক্রোধ হওয়ার কথা। আমি যদি রাম হতাম আর আমার চোখের সামনে আমার প্রিয়জনের এই অবস্থা দেখতাম, তবে হাতের কাছে সবচেয়ে শক্তিশালী যে অস্ত্রটা আছে সেটাই তো ব্যবহার করতাম। হ্যাঁ, যে কেউ সেটাই করত। রামের কাছে তো তার বিখ্যাত ধনুক ছিল, শক্তিশালী সব ঐশ্বরিক অস্ত্র ছিল, কিন্তু তিনি যা করলেন তা তো মানে একেবারে যুক্তির বাইরে মনে হয়। তিনি কি করলেন? তিনি মাটি থেকে একটা সামান্য ঘাসের টুকরো, মানে একটা সাধারণ তৃণখণ্ড তুলে নিলেন এবং কোনো এক অজানা মন্ত্র বলে সেই ঘাসের টুকরোটিকে ব্রহ্মাস্ত্রে রূপান্তরিত করে কাকের দিকে ছুড়ে দিলেন। এই ব্রহ্মাস্ত্র তো সাধারণ কোনো তীর নয়, তাই না? একদম। এর ক্ষমতা ঠিক কতটা? আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, ব্রহ্মাস্ত্রকে প্রাচীন ভারতীয় দর্শনে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র হিসেবে বর্ণনা করা হয়। মানে আনস্টপেবল একটা কিছু। একদম। একে আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রের সাথেও অনেকে তুলনা করেন, কিন্তু এর আধ্যাত্মিক মাত্রা আরও অনেক গভীর। ব্রহ্মাস্ত্র একবার প্রয়োগ করা হলে তার লক্ষ্যভেদ না করে ফেরে না। এটি কেবল শারীরিক ধ্বংস নয়, অস্তিত্বকে পর্যন্ত মুছে ফেলতে পারে। বাপরে! এখন ভাবুন, রাম এই অসীম ক্ষমতাশালী অস্ত্রটি তৈরি করলেন কি দিয়ে? একটা সামান্য ঘাসের ব্লেড বা টুকরো দিয়ে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি বিরাট দার্শনিক বিবৃতি। মানে ঘাসের টুকরোর মধ্যে এত পাওয়ার! এটি প্রমাণ করে যে আধ্যাত্মিক ক্ষমতা বস্তুগত শক্তির ওপর নির্ভরশীল নয়। ঈশ্বরের ইচ্ছাশক্তি যখন কাজ করে, তখন তার কোনো বিশাল আয়োজনের প্রয়োজন হয় না। ঈশ্বরের হাতে সাধারণ জিনিসও অসীম ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠে। আমি আগের একটা বিশ্লেষণে এর উপর একটা উপমা দিয়েছিলাম যে একজন বিশ্বমানের শেফকে যদি কেবল কিছু উদ্বৃত্ত বা বেঁচে যাওয়া উপকরণ দেওয়া হয়, সে তা দিয়েই একটা মিচেলিন স্টার মানের খাবার তৈরি করে ফেলতে পারে। খুব সুন্দর উপমা। কিন্তু এই ঘাসের খুঁটোর ব্যাপারটা মনে হচ্ছে তার চেয়েও অনেক গভীরে যায়। কারণ একজন শেফের তাও তো আগুন লাগে, হাঁড়ি পাতিল লাগে, কিন্তু রামের এই কাজটা অনেকটা যেন শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টির মতো। এখানে উপাদানটা বড় কথা নয়, বড় কথা হলো সেই স্রষ্টার হাত, জাদুটাই লুকিয়ে থাকে ওই ইচ্ছা শক্তিতে। আপনি একদম ঠিক ধরেছেন। এখানে বিষয়টা বস্তুগত রূপান্তরের চেয়েও বেশি কিছু। এখানে একটা ঘাসের টুকরো, যা অত্যন্ত ভঙ্গুর এবং তুচ্ছ, আর সেটি হয়ে উঠছে মহাজাগতিক ধ্বংসের প্রতীক। তাহলে স্টাডি গাইডের আরেকটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম, ঘাসের টুকরো সমান সমান জাগতিক শক্তির চেয়ে আধ্যাত্মিক ইচ্ছা শক্তির শ্রেষ্ঠত্ব। একদম তাই। রাম ঘাস বেছে নিয়েছিলেন কারণ হাতের কাছে সেটাই ছিল।
এটি আমাদের শেখায় যে সত্যকে প্রতিষ্ঠা করতে বা ন্যায় বিচার আনতে বাহ্যিক আড়ম্বরের দরকার হয় না। ভেতরের শক্তি আর সংকল্প থাকলেই চারপাশের সবচেয়ে সাধারণ জিনিস দিয়েই অসাধ্য সাধন করা যায়। এটা একটা দারুণ শিক্ষণীয় বিষয়। এবং এই ইচ্ছাশক্তির জোলটা হাড়ে হাড়ে টের পেয়েছিল সেই কাকাসুর। রামের হাত থেকে নিক্ষিপ্ত হওয়ার পর সেই ঘাসের ব্রহ্মাস্ত্র যখন তাকে তাড়া করতে শুরু করল, তখন শুরু হলো মহাজাগতিক এক ধাওয়া। হ্যাঁ, আমাদের উৎসগুলো তো বর্ণনা করছে যে কাকাসুর প্রাণের ভয়ে প্রথমে দেবতাদের কাছে গেল, তারপর বিভিন্ন ঋষিদের কাছে গেল। সে স্বর্গ, মর্ত, পাতাল, ব্রহ্মাণ্ডে প্রতিটি কোণায় ছুটে বেড়াল। এমনকি সে তার নিজের পিতা স্বর্গের রাজা ইন্দ্রের কাছেও গেল, কিন্তু কেউ তাকে রক্ষা করতে রাজি হল না। এই বিষয়টা একটু অদ্ভুত না? মানে ইন্দ্র তো স্বর্গের রাজা, তার তো অনেক ক্ষমতা, সেই নিজের ছেলেকে বাঁচাতে পারল না কেন? কারণ এখানে ধর্ম বা মহাজাগতিক ন্যায় বিচারের প্রশ্ন জড়িত। হিন্দু দর্শনে কর্মফলের অত্যন্ত শক্তিশালী একটা ধারণা আছে। কর্মফল মানে ওই যেমনি কর্ম তেমনি ফল। ঠিক, কর্মফল মানে কেবল কাজের ফল নয়, এটি মহাবিশ্বের একটা স্বয়ংক্রিয় আইন। কেউ তার নিজে কৃতকর্মের ফল থেকে পালাতে পারে না। যখন কেউ সীতার মতো পবিত্র সত্তার প্রতি এমন গর্হিত অপরাধ করে, তখন মহাবিশ্বের ভারসাম্য নষ্ট হয়। ও, বুঝতে পারছি। ইন্দ্র বা অন্য দেবতারা বুঝতে পেরেছিলেন যে রামের এই ব্রহ্মাস্ত্র কেবল একটা অস্ত্র নয়, এটি হল স্বয়ং কর্মফলের প্রতিমূর্তি। কর্মফল থেকে কেউ কাউকে বাঁচাতে পারে না। যত প্রভাবশালী পরিবারেরই সন্তান হোক না কেন, কাজের পরিণাম নিজেকেই ভোগ করতে হয়। তার মানে কাকাসুরের এই অনন্ত দৌড় আসলে তার নিজেরই অপরাধবোধ আর কর্মফলের হাত থেকে পালানোর একটা বৃথা চেষ্টা। একদম। যখন সে দেখল পুরো মহাবিশ্বে কোথাও তার জন্য কোনো আশ্রয় নেই, তখন তার ক্ষমতার দম্ভ বা অহংকারের বেলুন চুপসে গেল। সে অবশেষে রামের কাছেই ফিরে এলো এবং তার পায়ের কাছে পড়ে গিয়ে সম্পূর্ণ আত্মসমর্পণ করল। হ্যাঁ, আর কোনো উপায় ছিল না তার কাছে। আর রাম তাকে ক্ষমাও করলেন। কিন্তু এই ক্ষমার জায়গাটিতে এসে আমি একটু হোঁচট খেয়েছি। কেন? খটকাটা কোথায়? রাম তাকে ক্ষমা করলেন ঠিকই, কিন্তু ন্যায়ের খাতিরে ব্রহ্মাস্ত্র তার একটা চোখ নষ্ট করে দিল। কাকাসুর প্রাণে বেঁচে গেল, কিন্তু চিরকালের জন্য এক চোখে অন্ধ্র হয়ে গেল। এখন আমার প্রশ্ন হল, তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ায়? যদি ক্ষমা করাই উদ্দেশ্য ছিল, তবে একটা চোখ কেড়ে নেওয়া কি একটু বেশি কঠোর হয়ে গেল না? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। আর এখানে ন্যায়বিচার ও করুণার নিখুঁত ভারসাম্য লুকিয়ে আছে। আচ্ছা, সেটা কিভাবে? আমরা অনেক সময়ে ক্ষমা এবং কর্মফলের মুক্তিকে এক করে ফেলি, কিন্তু হিন্দু দর্শনে বা রামায়ণের মতে অপরাধের জন্য জবাবদিহিতা থাকতেই হবে। কাকাসুর একটি গুরুত্বপূর্ণ অপরাধ করেছিল। যদি তাকে বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হতো, তবে মহাবিশ্বের নৈতিক ভারসাম্য বা ধর্ম নষ্ট হয়ে যেত। তার মানে ওই চোখ হারানোটা হলো তার অপরাধের শাস্তি। ঠিক, ওই চোখ হারানোটা হলো তার জবাবদিহিতা। কিন্তু একই সাথে সে যে নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ অনুতপ্ত হয়ে আত্মসমর্পণ করেছে, তার ফলেই সে পরম করুণা বা মুক্তিও পেয়েছে। মানে সে প্রাণে বেঁচে গেছে। ও আচ্ছা, মানে মহাজাগতিক পাল্লায় কোনো কিছুই বিনামূল্যে ঘটে না। অপরাধের একটা দাগ বা পরিণতি থেকে যাবে, কিন্তু অনুশোচনা সেই পরিণতির চূড়ান্ত ধ্বংসলীলা থেকে বাঁচাতে পারে। একদম। ব্রহ্মাস্ত্র একবার প্রয়োগ করলে তা নিষ্ফল হতে পারে না। রাম তাকে মৃত্যু থেকে বাঁচিয়ে কেবল একটি চোখের বিনিময়ে সেই নিয়মের প্রতি সম্মান প্রদর্শন করেছেন, আর একই সাথে করুণাও দেখিয়েছেন। দারুণ একটা পয়েন্ট। আচ্ছা, এই পুরো ঘটনাটি নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষায় যে রামায়ণ লেখা হয়েছে, সেখানেও তো আমরা বেশ কিছু চমৎকার বৈচিত্র্য দেখতে পাই, তাই না? হ্যাঁ, প্রচুর বৈচিত্র্য আছে। বাল্মীকি রামায়ণ, তুলসীদাস, কম্ব রামায়ণ, এইসব উৎসগুলো কি একই দৃষ্টিভঙ্গি থেকে ঘটনাটিকে দেখেছে, নাকি তাদের ফোকাস আলাদা? মানে ভারতের বিভিন্ন অঞ্চলে এই গল্পটি কিভাবে পড়ানো হয়? এখানেই মহাকাব্যের আসল সৌন্দর্য। মূল ঘটনা এক থাকলেও বিভিন্ন অনুবাদে ঘটনাটি আলাদা আলাদা মাত্রা পেয়েছে। যেমন ধরুন বাল্মীকি রামায়ণে। বাল্মীকি রামায়ণে ঘটনাটিকে খুব সরলভাবে বর্ণনা করা হয়েছে, যেখানে রামের বীরত্ব এবং ন্যায়ের কাঠিন্য বেশি প্রাধান্য পেয়েছে। কিন্তু তুলসীদাসের রামচরিতমানসের মতো ভক্তি ঐতিহ্যের গ্রন্থগুলোতে ফোকাসটা সম্পূর্ণ আলাদা। সেখানে কিসের ওপর জোর দেওয়া হয়েছে? সেখানে জোর দেওয়া হয়েছে সম্পূর্ণ আত্মসমর্পণের মহিমার ওপর।
ভগবান যে কতটা দয়ালু, চরম অপরাধীকেও যে তিনি কেবল একবার পায়ে পড়ার কারণে প্রাণে বাঁচিয়ে দেন, ভক্তিবাদে এটাই সবচেয়ে বড় শিক্ষা। আর অধ্যাত্ম রামায়ণ বা তামিল কম্ভরামায়ণের ক্ষেত্রে অধ্যাত্ম রামায়ণে মূলত রামের পরমেশ্বর সত্তার উপর জোর দেয়া হয়েছে। দেবতারা, এমনকি স্বর্গের রাজাও যেখানে রামের একটি ঐশ্বরিক অস্ত্রের সামনে অসহায়, সেখানে এটিই প্রমাণিত হয় যে তিনি ব্রহ্মাণ্ডের পরম নিয়ন্তা। অন্যদিকে কম্ব রামায়ণে সীতার অপরিসীম কষ্টের উপর খুব সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। সীতার কষ্ট আর আবেগের কথা যখন উঠলই, তখন এই গল্পের আর একটা অত্যন্ত হৃদয়স্পর্শী দিকের কথা বলতেই হয়। হ্যাঁ, অশোক বাটিকার সেই ঘটনাটা, তাই তো? একদম। আমাদের উৎসগুলোতে দেখা যাচ্ছে যে এই ছোট্ট কাকের ঘটনাটি কেবল চিত্রকূটেই শেষ হয়ে যায়নি। পরবর্তীতে রামায়ণের গল্পে এর একটা বিশাল ভূমিকা ছিল, বিশেষ করে যখন সীতা রাবণের হাতে বন্দী হয়ে লঙ্কায় ছিলেন। হ্যাঁ, এটি এই গল্পের আরেকটি আবেগময় দিক। রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কার অশোক বাটিকায় বন্দী করে রাখে। সেই সময় হনুমান রামের দূত হয়ে সীতার খোঁজ নিতে লঙ্কায় পৌঁছান। কিন্তু সীতা তো হনুমানকে চিনতেন না। তার মনে সন্দেহ তৈরি হওয়াই তো স্বাভাবিক। ঠিক তখন হনুমানকে বিশ্বাস করার জন্য এবং রামের কাছে নিজের বার্তা পাঠানোর জন্য সীতা এই কাকাসুরের গল্পটি একটি গোপন প্রমাণ হিসেবে ব্যবহার করেছিলেন। কারণ এই ঘটনাটি রাম আর সীতা ছাড়া পৃথিবীতে আর কেউ জানত না। মানে ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। কিন্তু সীতা হনুমানের কাছে কেবল প্রমাণ দেওয়ার জন্যই এই গল্পটি বলেননি, তাই না? একদমই না। সীতার এই বার্তার মধ্যে একটি অত্যন্ত গভীর এবং অভিমানী প্রশ্ন লুকিয়েছিল। সেটা কি? তিনি হনুমানকে বলেছিলেন, গিয়ে তোমার প্রভুকে এই গল্পটি মনে করিয়ে দেবে, আর জিজ্ঞাসা করবে যে রাম আমার গায়ে একটি কাকের সামান্য আঁচড় লাগার কারণে এত রেগে গিয়েছিলেন, সেই রাম কেন রাবণকে ধ্বংস করতে এত দেরি করছেন। উফ, কি অসম্ভব শক্তিশালী একটা প্রশ্ন! এর মধ্যে দিয়ে সীতার চরম অসহায়ত্ব, গভীর বিশ্বাস এবং একজন আহত মানুষের তীব্র অভিমান, মানে সবকিছু একসাথে ফুটে উঠেছে। হ্যাঁ, তিনি একদিকে রামের ক্ষমতার উপর পূর্ণ আস্থা রাখছেন, অন্যদিকে তার প্রশ্ন হল ক্ষমতা থাকা সত্ত্বেও এই কালক্ষেপণ কেন। এটি একই সাথে সীতার গভীর বিশ্বাস এবং যন্ত্রণার প্রতীক। আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা যা যা জানলাম তা যদি হাই স্কুলের পাঠ্যসূচির মতো আরেকবার দ্রুত মনে করিয়ে দিই। হ্যাঁ, একটা কুইক রিক্যাপ হয়ে যাক। কাক হল আমাদের চঞ্চল এবং অহংকারী মন। ঘাসের টুকরো হল ঐশ্বরিক রূপান্তর বা ইচ্ছাশক্তির প্রতীক। কাকে দৌড় হল কর্মফল, যার হাত থেকে পালানোর উপায় নেই। আর আঞ্চলিক রামায়ণগুলো হল একই সত্যকে দেখার বিভিন্ন লেন্স। খুব চমৎকারভাবে পুরো বিষয়টা গুছিয়ে এনেছেন। ধন্যবাদ। তো বিদায় নেওয়ার আগে আমাদের আলোচনা সূত্র ধরে আমি একটা গভীর ভাবনার বিষয় ছুড়ে দিতে চাই। এটা এমন একটা বিষয় জানি আমরা এতক্ষণ সরাসরি কথা বলিনি, কিন্তু এটা ভাববার মতো। বলুন, শুনি। একটু ভেবে দেখুন যে রাম একটি সামান্য ঘাসের টুকরোকে ব্রহ্মাস্ত্র বানিয়ে স্বর্গের রাজার ছেলেকে পরাস্ত করতে পারেন, যিনি এক মুহূর্তের জন্য তাকে মহাবিশ্বে শান্তিতে দাঁড়াতে দেননি। সেই একই রামকে রাবণ বধের জন্য কেন পুরো বানর সেনা তৈরি করতে হল? খুব গভীর একটা পয়েন্ট এটা। তাই না? কেন তাকে সমুদ্রে পাথর দিয়ে সেতু বাঁধতে হল আর এত বড় যুদ্ধ করতে হল? ঐশ্বরিক ন্যায়বিচার কি এক এক পরিস্থিতিতে এক এক রকম নিয়ম মেনে চলে? নাকি কখনো কখনো কেবল গন্তব্যে পৌঁছানোই আসল উদ্দেশ্য নয়, বরং সেই যাত্রাপথটাই আসল? এই প্রশ্নটা সত্যিই অনেক নতুন ভাবনার দরজা খুলে দেয়। একদম। এই প্রশ্নটি আপনাদের মনে অনুরণিত হওয়ার জন্য রেখে দিয়ে আমাদের গভীর বিশ্লেষণের এই পর্বটির আনুষ্ঠানিক সমাপ্তি টানছি আজ। ভালো থাকবেন।